প্রকাশ্যে লোকেরা চাঁদাবাজি করতেছে। এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিটাইয়া রক্তাক্ত করেছে, একেবারে চোখ পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আপনারা দেখেছেন যে প্রশাসনের লোকেরা একটু ঢিলাঢালা থাকার কারণে, যেহেতু প্রশাসনের মধ্যে মোদির নাতিপুতিরা এখনো আছে, কথা বলেন কি নাই, মোদির ঘনিষ্ঠ দাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, নাতিপুতিরা তো পলায় না। এগুলা বিভিন্ন প্রশাসনের ঘাপটি মেরে বসে আছে, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না, যার দরুন দেশের মধ্যে চুরি ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, প্রকাশ্যে লোকেরা চাঁদাবাজি করতেছে। আজকেও ফেসবুকে সকালবেলা দেখেছি এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিটাইয়া রক্তাক্ত করেছে, একেবারে চোখ পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে। মেঘনা ব্রিজের সামনে প্রায় দিন ডাকাতি হচ্ছে, প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে, কোনো পদক্ষেপ নেই। সিরাজগঞ্জ থেকে মাহফিল করে ব্যাক করে আসার পথে আমার গাড়িতে ঢিল ছুড়েছে, দেখবেন গাড়ির ব্যাকপার্টটা এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে। আমরা তো এই লাইনের লোক, আমরা জানি রাস্তায় চলতে গেলে কোথায় কোন সতর্কতা অবলম্বন করতে হয়। ঢিল মারার পরে বিকট আওয়াজ হয়েছে, যদি আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের গাড়ি ঘেরাও দিয়ে ফেলত। আমরা আর দাঁড়িয়ে না, সবে গাড়ি টেনে আমরা চলে এসেছি। তার এক সপ্তাহ পরে আবার একই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে আসার পথে যমুনা ব্রিজে ওঠার আগে সেখানে হালকা হালকা জ্যাম হয়। সুর সম্রাট মশিউর রহমান, অনেকে আপনারা তাকে চিনেন, একই প্যান্ডেলে স্টেজে আমার বয়ানের আগে উনি গজল গেয়েছে। আমার আরেকটা মাহফিল ছিল শাহজাদপুর, আমি সেখানে গিয়েছি, উনি ঢাকায় ব্যাক করতেছে। ঠিক ওই একই জায়গায় যমুনা ব্রিজের আগ মুহূর্তে তাকে ডাকাত দলেরা ধরে গাড়ি কুপাইয়া যখন একেবারে গাড়ি টুকরা টুকরা করে ফেলেছে, গ্লাসগুলো শেষ করে দিয়েছে, কিন্তু তাকে আঘাত করে নাই, কিন্তু কাচের টুকরাগুলো তার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, যা ছিল সব নিয়ে গেছে। এই যে একটা সার্বিক অবস্থা দেশের মধ্যে অরাজকতা চলতেছে, এর একটা বিহিত হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল স্বৈরাচার বিদায় হওয়ার পরে একটা শুদ্ধি অভিযান চালানো। এই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা যে সমস্ত স্বৈরাচারীরা আছে, এদেরকে বিদায় যদি না করে নতুন পুষ্টি না দেওয়া হয়, এখানে নতুন সদস্য নিয়োগ না দেওয়া হয়, দেশপ্রেমিকদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন বাড়তেই থাকবে। কারণ তারা তো চাচ্ছে না এই সরকারের ভাবমূর্তি ভালো হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। এরা কি ওরা চাবে? বুঝেন না কথাটা? ওরা কি চাবে? ওরা এমনভাবে রাষ্ট্রকে দাঁড় করাবে যাতে করে এই লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। এটা প্ল্যান করে ওরা করাবে, এই যেন অপরাধীদেরকে ওরা ধরে না। চুরি ডাকাতি যারা করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, ঠিক না? যে কথা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছে সেটা হলো এই তো, ওই যে চাঁদপুর দক্ষিণ মতলবে কমিটিকে বললাম মাহফিলের আগে যে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন, এক কাজ করেন, বয়ান শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আঁকা বাঁকা পথটা এগিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি। ঠিক তাই করলো, নিয়ে গেল। বয়ান শেষ, কর্তৃপক্ষ বিদায় দিয়েছে। এখন যারা আমাদেরকে এগিয়ে দিবে বলে মাহফিলের আগে কত কিছু বলেছে, শুধু আব্বা ডাকা বাকি রাখছে, শুধু আব্বাটাই ডাকে নাই, বাকি সব ডাকছে। এত আদর আপ্যায়ন, কোনো কিছুর অভাব নাই। ওয়াজ শেষ, বক্তাকে আর চিনে না। এই কর্তৃপক্ষের ফোন দেই, ফোন আর রিসিভ হয় না, ফোন কিছু করে বন্ধ হয়ে গেছে। এটা বুঝালাম এই জন্য যে এই হচ্ছে সেখানকার অবস্থা। পক্ষান্তরে গত রাত্রে আমি মাহফিল করেছি সুনামগঞ্জ, জামালগঞ্জ। প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম করার আগে বিরাট মোটরসাইকেল বহর দিয়ে আমাদেরকে রিসিভ করেছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, কর্তৃপক্ষ আবার মোটরসাইকেল বহর করে আমরা মানসিকভাবে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত বাইক নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়ার পরেও বলে, হুজুর খেদমতে ত্রুটি বিচ্ছুত হলে মাফ করে দিয়ে। তখন আমার মনে পড়লো ওই দিনের ঘটনা আর গতকালের ঘটনা, এর দ্বারা কম্পেয়ার করলাম আমি। স্বভাবত এই সিলেট অঞ্চলে মানুষ আলেমদেরকে যে সম্মানটা করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। আপনারা দেখেছেন বাংলাদেশের বহু জায়গায় বক্তাদের সাথে এলাকার লোকেরা বিয়াদবি করেছে, কিন্তু সিলেট অঞ্চলের লোকেরা কোনো আলেমের সাথে গুস্তাখি করেছে, বিয়াদবি করেছে, এই ধরনের ঘটনা আমরা শুনি না। ঠিক কিনা বলেন? এর একটা কারণ আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনটাকে আবাদ করেছে। বড় বড় মাদ্রাসা আছে, আল্লাহর ওলিরা আছে, কিন্তু আল্লাহর ওলিরা যেখানে থাকে
সেখানে শয়তানও থাকে, থাকে না? শয়তান আছে বলেই তো শিরিক বেদাত বিভিন্ন জায়গাতে আছে, মাজার পূজা আছে, দুর্গা পূজা আছে, সিন্নি পূজা আছে, খাট পূজা আছে, নাই? আরো জোরে বলেন, লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা থাকবে সেখানে ফিরাউনও থাকবে। সুতরাং আমি যে কথা বোঝাতে চাই সেটা হলো এই, যা আমাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কোনো ব্যক্তি দেখে নয়, হক বাতিল বুঝতে হবে কোরআন দেখে, সুন্নাহ দেখে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কষ্টি পাথর মানদণ্ড, সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহ তাআলা যেন আমাদের হক বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। ইসলামের জাগরণ তৈরি হচ্ছে এখন, ঘরে ঘরে লোকেরা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করছে। একটা সময় ছিল আমরাও যখন ছোটবেলা, আজ থেকে 30 বছর আগে মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের অঞ্চলের মধ্যে রেওয়াজ ছিল সবচাইতে দরিদ্র ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় দিত। যে ছেলেটা বেশি দুষ্ট শয়তান, স্কুলে যায় না, ওকে জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো। কিংবা পঙ্গু হয়ে গেছে, চোখ একটা নাই, কানা, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, কিন্তু দিন পরিবর্তিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন একেবারে সমাজের এলিট পিপল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখন বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, আমি অমুক যা উপজেলা চেয়ারম্যান, আমার ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এভাবে দিনের জাগরণ তৈরি হচ্ছে। ইনশাল্লাহ গোটা দেশের মধ্যে একদিন ইসলামের পতাকা প্রতিটা জায়গায় ইনশাল্লাহ পথ পথ করে উঠতে থাকবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিজয় করাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও অপরিহার্য। এই যে আপনারা যে মাহফিল আয়োজন করছেন, হক্কানে আলেম ওলামারা আসতেছে, হক এবং বাতিল বুঝাচ্ছে। এ কথা কেন বললাম দেখেন, ওই যে শাহপুরীর দ্বীপের কথা বললাম, সে অজপরা গায়ে এতগুলো মানুষ বয়ান শোনার জন্য বসে আছে, তখন মনে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের সেই কুরবানি, এবং পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আল্লাহ তাআলা শাহপুরীর দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এভাবে গোটা দুনিয়ার এমন একটি জায়গাও বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না। আল্লাহ তাআলা যেন সেই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করেন যারা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমার তো কিছু নাই, আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার দিনের প্রচার যারা করতো আমি তাদের সাথে লেগে থাকতাম। আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। একটা অজুহাত যেন মহান রবের সামনে আমরা দাঁড় করাতে পারি, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিল চলবে যতদিন, যত বছর, আপনাদের জীবদ্দশায় প্রত্যেকটা মাহফিলকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ, বলেন। এগুলা কি ধরে রাখার দরকার আছে না ভাই? এগুলা করার মাধ্যমে কি ফায়দা হয়েছে দেখেন। ছোটবেলায় যে পরিমাণ যাত্রা গানের নাম শুনতাম, বাউল গানের নাম শুনতাম, এগুলা সমাজের মধ্যে সেগুলা, এই যাত্রা ফাত্রা এগুলো আর নাই এখন, ঠিক না? বাউল গান, শরীয়ত মারফত, হাবি যাবি, কি কি যে নাম দিয়া দিয়ে লোকেরা গাজের গান গাইতো, পরিবেশ নষ্ট করতো, কুফুরি কথাবার্তা বলতো, একেবারে অশ্রাব্য কথাবার্তা যেগুলো সমাজে চলে না, নোংরা কথাবার্তা, এগুলো তারা শরীয়ত মারফতের নামে বলে বেড়াতো, ঠিক না? এগুলো আস্তে আস্তে কমেছে না বেড়েছে? যদি বলেন। ওই যে কয়েকদিন আগে কোন কি বিএনপি নেতা নাকি দুঃখ করে সংবাদ সম্মেলন করে বলতেছিল সাংবাদিকদের সামনে, যে এটা কেমন দেশ, যে দেশ শুধু ওয়াজ থাকবে, গান থাকবে না। এই ওয়াজের কারণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, খুব দুঃখ লাগতেছে। আরেকজন দুঃখ করে বলতেছে, আরে মাঝে মাঝে বাউল গান শুনতাম, কাওয়ালি গান শুনতাম, দিল ঠান্ডা হইতো, এই হুজুরদের ওয়াজের জ্বালায় আর গান শুনতে পারি না। জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা শুরু হলে কোনো অসুবিধা নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ।
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। ওরা মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়ায়াবা আল্লাহ, আমি আল্লাহ তাআলা এটা অস্বীকার করছি, চ্যালেঞ্জ করছি। ইল্লা আইয়ুতিম্মা নূরা, আমার নূরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের অন্তরে যত জ্বালা হোক না কেন দিন আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছাইয়া দিবে। এই ওয়াদাটা কার? সবাই বলেন এটা আল্লাহর ওয়াদা, দিন পূর্ণাঙ্গ হয়ে যাবে। সুতরাং ওই যে গান শুনতে পারলাম না বলে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ এদেশ মুসলমানদের দেশ, এই জমিন আল্লাহ, এদেশে আইনও চলবে আল্লাহ। ঠিক কিনা যেটা বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক শ্রেণী, যারা আমার সামনে বসে আছেন তারা সব প্রাইমারি লেভেলে আছেন। প্রাইমারি লেভেলের মানুষের কাজ হচ্ছে ঈমান আনার পরে সবার আগে নিজের নামাজটাকে ঠিক করে নেওয়া, কারণ সামনে আরো অনেক কাজ বাকি আছে। সেই কাজে যাওয়ার আগে নিজের নামাজকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যাওয়া। ও সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। পাঁচটির মধ্যে প্রথম কাজ ঈমান আনা, এটা আমাদের শেষ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ কজন? আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি হন? বান্দা এবং তার রাসূল হন। বিশ্বাস আছে না ভাই? পরকালের প্রতি বিশ্বাস আছে না? আমাদেরকে যা আবার উঠানো হবে বিশ্বাস আছে? ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের সুয়াল জবাব আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আমলনামা ওজন দেওয়া হবে, আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলোকে সত্য না অসত্য? মনে প্রাণে বিশ্বাস করি কিনা? তাহলে এই পর্ব শেষ হলো। তাহলে প্রথম পর্ব কি হলো? শেষ হলো। পর্ব দ্বিতীয়টা, ওয়া ইকামিস সালাহ, আমাদের দ্বিতীয় পর্ব এখন। সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। এই পর্বে কিন্তু আমরা পাশ করতে পারি নাই এখনো পর্যন্ত। 90% মুসলমান কিংবা 95% বলেন মুসলমান এই দেশে, কয় পার্সেন্ট লোক এই দেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, ওয়াজের আয়োজন করে? এটা দুঃখজনক বাস্তবতা। ওয়াজের আয়োজকরাও নামাজ পড়ে না। কথা বলে না। আল্লাহর নামে শপথ করে বলি, অনেক মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা আমাদেরকে বলে, হুজুর এই যে ওয়াজ কমিটি আছে এদেরকে স্টেজে একটু ডাকবেন। বললাম কেন? ওইগুলো একটা নামাজ পড়ে না। প্রতি বছর ওয়াজ করায়, প্রতি বছর ওয়াজ করায়, একটা নামাজ পড়ে না। এগুলাকে স্টেজে ডেকে এনে সবার সামনে ওয়াদা করাবে। তখন বুঝি যে হ্যাঁ, আয়োজক কমিটিও অনেক জায়গায় নামাজ পড়ে না। এরকম অবস্থা তো সিলেটে নাই। হ্যাঁ, সিলেটে অবস্থা। কি লাভ হবে ভাই? কি ফায়দা হবে? আপনি পানি উঠানোর জন্য একটা পাত্র নিয়েছেন, পাত্র পুরোটাই ফুটা, পানি থাকবে? নামাজ, নামাজ তো ঈমানের ফাউন্ডেশন, ধর্মের ফাউন্ডেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, স্তম্ভ। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দিল। এই যে প্যান্ডেলটা দাঁড়ায় আছে খুঁটির মধ্যে, ঠিক না? আপনি খুঁটিটা ভেঙে দিলেন, প্যান্ডেল থাকবে? এই মঞ্চ থাকবে? তাহলে যদি আপনি নামাজই ধ্বংস করে দেন তা আমরা ধর্মের পরিচয় নাই। ওয়াজ করেই হবে কি?
ছিন্নে খাওয়ায় কি হবে, দান করেই কি হবে? খুঁটি তো ভেঙে দিয়েছে, রং করবেন কিসে? এই জন্য নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না। কিয়ামতের দিন বান্দার প্রথম প্রশ্ন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্ন বান্দারে নামাজ পড়েছিল, ঠিক কিনা বলেন? তবে কিছু কিছু দৃশ্য দেখে আমরা আশাহত হই না, আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না। সেটা কি? এই যে আমরা সফরকালীন অবস্থায় রাস্তাঘাটে মাঝে মাঝে বিভিন্ন পাম্পে দাঁড়াই, বিভিন্ন মসজিদে দাঁড়ায় নামাজ পড়াবার জন্য। তো নামাজ পড়তে গিয়ে দেখি ইয়াং ছেলে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি টাপি নাই, চুলেরও সেই উল্টা পাল্টা, সেই লেভেলের কাটিং, কিন্তু নামাজে আসছে মসজিদে। এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। মনে মনে ভাবি যে রাস্তাঘাটে একে দেখে তো আমার মুসলমান বলাই মুশকিল ছিল, ঠিক না? আলামতে বোঝা যাচ্ছে না, কিন্তু তার মনে যে ইসলাম আছে, তার যে ইসলামের মহব্বত আছে, ও যে মসজিদে এসেছে নামাজে, তাকে তো স্যালিউট করতে হয়, তাকে তো সম্মান দিতে হয়, তাকে তো দোয়া করতে হয়, ঠিক কিনা বলেন? যা আজকে সে ফরজমুখী হয়েছে, অচিরেই সে সুন্নতমুখী হবে, অচিরেই সে মুস্তাহাবমুখী হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। এই সমস্ত আয়োজক কমিটি যারা, অনেক বেনামাজিরা মাহফিলের আয়োজন করেন, তারা যেহেতু বেনামাজি হওয়ার পরেও কোরআনের মন্ত্র সাজাতে চান, এমনও তো হতে পারে এই ওসিলা আল্লাহ পাক ওদেরকে নামাজি বানাই দেবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই আয়োজক কমিটির মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন, নামাজ পড়েন না, আল্লাহ পাক যেন আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন ইনশাল্লাহ বলেন। তাদের বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন সারা জীবন এরকম নেক কাজের সাথে জড়িয়ে থাকতে পারে। মনে রাখবেন, যারা মাহফিল কমিটির আয়োজক হয় তারা গুন্ডা হবে না, তারা মাস্তান হবে না, তারা সন্ত্রাস হবে না, ওরা চাঁদাবাজ হবে না। আল্লাহর কসম করে বলছে, ওরা চাঁদাবাজ হবে না, ঠিক কিনা বলেন? কোরআনময় জীবন যারা করে, কোরআনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চাঁদাবাজ হতে পারে না। এই জন্য সন্তানদেরকে আপনারা মাহফিল কমিটির সাথে জড়ায় রাখবেন। কিছুদিন আগে এক অঞ্চলে মাহফিলে গেছি, ছোট্ট এক ছেলে, সম্ভবত বয়স কত হবে, এই 8-10 বছর হবে মনে হয়, বা তারও কম হতে পারে। মাহফিল কর্তৃপক্ষ বললেন, হুজুর ইনিও হচ্ছেন আমাদের একজন সদস্য। আমাকে বলতেছে ইনি মাহফিল কমিটির সদস্য। আমি বললাম, এ তো বিরাট ব্যাপার, এই মাহফিল কমিটির সদস্য? বলে হ্যাঁ। ইয়াং জেনারেশন বলছে যে ওর যে স্পিরিট, এই ওয়াজ আঞ্জাম দেওয়ার জন্য সমস্ত মুরব্বীদেরকে ও একাই নাচাইছে। যেখানে দৌড়দৌড়ি করে পোস্টার লাগানো দরকার, ব্যানার করতে যাওয়া দরকার, দৌড়ে সবার আগে যাচ্ছে। বক্তা রিসিপশনে যাওয়া দরকার, ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বক্তার জন্য খাবার দেওয়া হচ্ছে, ও দৌড়ে খাবার এগিয়ে দিচ্ছে। এই এতটুকুন বাচ্চাকে বাবা মা মাহফিল কর্তৃপক্ষের সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেও স্পৃহা নিয়ে গিয়েছে, কমিটিটাকে অ্যাকসেপ্ট করেছে। আমি স্টেজে তার জন্য দোয়া করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি এর দ্বারা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, দ্বীনি কাজগুলো এলাকার মধ্যে চালিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এর দ্বারা এলাকার মধ্যে শিরিক দূর হবে, বেদাত দূর হবে, কুসংস্কার দূর হবে, খুরাফাত দূর হয়ে যাবে। হক এবং বাতিল লোকেরা বুঝতে শিখবে, জানতে শিখবে। কালিমার দাওয়াত যদি না জানে তো বলবে এটা কি? ঢাকা শহরের আমাদের এক অপরিচিত ব্যক্তি, গল্প শুনেছি, ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়ান, ছোট মেয়ে, যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ান, স্বাভাবিকভাবে তাদের ফ্যামিলিতে ইসলামের চর্চা থাকে না, ওরা ওয়েস্টার্ন কালচার লালন করে। দেখবেন মা হাফ প্যান্ট পরে আছে, বাবা একটা হাফ প্যান্ট পরে আছে, কি অবস্থা আছে না? একবার চট্টগ্রামে যাচ্ছি মাহফিলে, পাশে এক ভদ্রলোক বসেছে, এক ছেলে আর ওনার ওয়াইফ, ওনাকে নিয়ে তারা বিদেশ থেকে ভ্রমণ করে আসছে। বউয়ের যে দশা, হাফ প্যান্ট পরে উঠছে বিমানে, আমাদের পাশে বসছে। আমি ধারণা করছি বিদেশ থেকে আসছে, হয়তো বিদেশি মানুষ। এই ধরনের বেপরদা মানুষ তো আর আমাদের বাংলাদেশি হবে না, আর বিশেষ করে মুসলিম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, হাফ প্যান্ট পরে আসছে। তো উনি গল্পের ছলে আমাকে বলেন, হুজুর, আমাকে বলতেছে, হুজুর আপনি কোথায় যাবেন? চেনা চেনা লাগে আপনাকে? আমাকে তো নাম না জানলে অনেকেই ইউটিউব যারা চালায়, ফেসবুক চালায়, ফেসটা চেনা লাগে। তো কথা প্রসঙ্গে নাম বললাম, পরিচয় দিলাম। উনি জানার পরে বললেন, হুজুর আমার বাড়ি চট্টগ্রামে, আমি চিটাগাং শহরে থাকি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম লোকটা মুসলমান। তো কোথায় গিয়েছিলেন? বলে সন্তান আর বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। কোথায়?
মালয়েশিয়াতে গেলাম, এরপরে আরো দু একটা দেশের নাম বলে ভুলে গেছি, মনে নাই, যে এই 3টা দেশ ঘুরে আসছে। আমি বললাম কতদিন ছিলেন? বলে 16 দিন ছিলাম। আমি বললাম কেমন টাকা পয়সা খরচ হলো বেড়াতে গিয়ে? কৌতূহলবশত বলেছে। সেও ফ্রেন্ডলি বলেছে যে প্রায় 16 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। তো 16 লক্ষ টাকা ব্যয় হয়ে গেল 16 দিনে, তো বিরাট বড় লোক মানুষ। আমি বললাম ভাই হজ করেছেন? আল্লাহর ঘরে গেছেন কখনো? মানে একটা দাওয়াতি কাজ। তো সে আমাকে বললো হুজুর যাই নাই, তবে আমার যাওয়ার নিয়ত আছে, আমি এবং আমার ওয়াইফ সহ একসাথে হজ যাব। তা আমার ওয়াইফ আমাকে বলতেছে, উনি বলে যে আমার ওয়াইফ তো, যদিও আপনি দেখে হয়তো একটু বিব্রত, বুঝতে পেরেছে যে আমি একটু বিব্রত বোধ করছি কথা বলার পরে, যে আপনি দেখে হয়তো এরকম মনে করছেন, কিন্তু আসলে ও কিন্তু খুব ভালো মানুষ। হাফ প্যান্ট পরছে, কিন্তু মন খুব ভালো। মন হাফ প্যান্ট পরলে কি হবে? মন ভালো। ওই এরকম পোশাক দেশে পরে না, ওই যখন বিদেশে যায় তখন শখ করে একটু একটু এই পোশাকগুলো পরে। তা আমি শুনে মানে কান শুধু জ্বলতেছে আর রাগে গুসায় ফুসে উঠতেছে, যে একটা মানুষের মধ্যে এতটুকু শরম হয় না, একটা লজ্জা হয় না। তার সাথে ছেলেও আছে, সাথে ছেলের বয়স আনুমানিক 6-7 বছর হবে। এমন একটা ছেলে আসছে, ছেলে কিন্তু আবার হাফ প্যান্ট পরা না, ছেলে জিন্সের প্যান্ট পরা। আবার যে পুরুষ উনিও জিন্সের প্যান্ট পরা, বউ হাফ প্যান্ট পরা। আরে বাবা, এই কোন সুরত হলো? এরা হাফ প্যান্ট পরলে না হয় একটু মানা যেত, ঠিক আছে হাফ প্যান্ট পরে আসছে, বউকে হাফ প্যান্ট পরে যে কোন দুঃখে। ওরা বললো যে এরা বিদেশ থেকে ওগুলা পরে আসছে। তো যাই হোক, আমি তাকে বললাম ভাই হজে যান নাই? বলে না যাই নাই, যাবো। তাই আমি বললাম যে আপনার রিসেন্টলি যান, আল্লাহর ঘরে যান। আমার মনে ইচ্ছা হলো, ভিউটা হলো যে ওরা যদি আল্লাহর ঘরে যায় ইনশাল্লাহ এদের পরিবর্তন হয়ে যাবে, এরা আল্লাহমুখী হয়ে যাবে, তওবা করে ফেলবে। বলে হুজুর যাবো, একটু সময় লাগবে। বললাম কেন? বিভিন্ন দেশ ঘুরে পাসপোর্টটা একটু ভারী বানাচ্ছি, ইউরোপ সফর দেব, ইউরোপ আমেরিকা যাওয়ার একটা স্বপ্ন আছে। এই সব কাজগুলা সেরে এরপর আমি হজে যাব। আমি বললাম কেন আগে গেলে সমস্যা নেই? হুজুর আগে যদি হজ করে ফেলি তো ভালো তো হয়ে গেলাম, তো ভালো হয়ে গেলাম, পরে আর লাভটা হবে কি? শয়তান প্রত্যেকটা মানুষকে কি সুন্দর করে ধোঁকা দেয় দেখছেন? এটা বুঝায় রাখছে আগেই ভালো হয়ে গেলে পরে কাজ আর করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ইমানদারের দায়িত্ব দিয়েছেন। ঈমান আনার পরে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ইকামেস সালাতকে, নামাজ কায়েম করতে হবে। নামাজ যেই ব্যক্তি পড়ে না ওই ব্যক্তির মধ্যে দিন থাকে না, ধর্ম থাকে না, ইসলাম থাকে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজটা আমাদের একটা পরিচয় বহন করে। কি বহন করে ভাই বলেন তো? এই যে আমি আপনি যে মুসলমান, এটা এই জুব্বা কিন্তু এর পরিচয় না, এই পাগড়িটাও আমি মুসলমানের পরিচয় নয়, আমার মুখের দাড়িটাও আমি মুসলমান এতটুকু যথেষ্ট নয়, এগুলা সার্টিফিকেট নয়। অনেক নাস্তিকরাও ইদানিং দাড়ি রাখে, ঠিক কিনা বলেন? রাখে না? ডারউইনের মতবাদ তো আপনারা শুনছেন। ডারউইনের ছবি দেখছেন কখনো? দেখেন নাই? বইয়ের পাতায় একবার দেখবেন দাড়ি দুড়ি একেবারে ভরপুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থা দেখছেন না? কি অবস্থা দাড়ির। এরপরে ওই যে বর্তমানে নিজুম মজুমদার দেখেছেন না? মুখে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় শিবিরের সভাপতি। কি মনে হয়? মনে হয় জামাত ইসলামের সিলেট বিভাগের আমির না? দাড়ি দেখে মনে হয়। কথা শুনলে মনে হবে ও আবু জেহেলের নাতিপুতি। কথা বলে না কেন? কথা শুনে দেখে ও কি বলে। বাস্তবতা আছে না নাই? আছে। সুতরাং এগুলা ইসলামের মৌলিক অর্থ না। ইসলামের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন নামাজের যে ব্যাপারটা, এটার সাথে আপনি অন্য কোনো আমলের তুলনা করতে পারবেন না। এটা আলাদা একটা বড় আমল, এটা মৌলিক ইবাদত। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, ফাউন্ডেশন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দ্বীনকেই, ধর্মকেই ধ্বংস করে দিল। এটা আমার আইডেন্টিটি, এটা আমার জাতিসত্তা, এটা আমাকে ঠিক রাখতে হবে। আমাকে জবাই করলে আমি নামাজ বাদ দেব না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, সারা বছর নাই নামাজ, সারা জীবনে নামাজ নাই, এই লোকটা মরার পরে জানাজার নামাজের আনুষ্ঠানিকতা হলো, কি লাভ হবে? আছে না নাই? জোরে বলেন।
আমাদের সমাজে দেখবেন যত বড় নেতা তত বেশি জানাজা। একবার হয় ঢাকা শহরে জানাজা, একবার হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা, একবার হবে বিয়ানী বাজারে জানাজা। মানে জানাজার কোনো শেষ নাই, অত জীবদ্দশায় একটা নামাজও পড়ে না। সারা বছর কোরআন শরীফ খুলেও দেখে নাই, মরার পরে 10 জন হাফেজ সাহেবকে চতুর্পাশে বসাই দিয়েছে লাশের। এবার তারা কোরআন শরীফ পড়তে ঝুলে ঝুলে কি চাল চালায় বেহেশতে যাবে নাকি? আহারে বুকার সঙ্গে মশলা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। নামাজের ব্যাপারে উদাসীনতা বন্ধ করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কঠোর ভাষায় বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। এখন বেনামাজিরা দৈনিক কতবার আল্লাহর সাথে কুফরি করে? হ্যাঁ, কমপক্ষে 5 বার। কতবার? কমপক্ষে 5 বার আল্লাহর সাথে কুফরি করে। ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, ধ্বংস হয়েছে, মারদুদ হয়েছে। নতুন করে যদি আল্লাহ পাক কাউকে শয়তান বানাবার ইচ্ছা পোষণ করতেন, তাহলে এখানে আদম সন্তানের চাইতে শয়তানের সংখ্যা বেশি থাকতো। ঠিক কিনা বলেন? আল্লাহ তো দয়া করেছেন যে আল্লাহ পাক শয়তান বানাবার সিলসিলা জারি রাখেন। আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। যে কোনো মুহূর্তে যে কেউ তওবা করবে, আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দিলেন।